गुड मर्निंग बंधुरा 9टा 7 आशीपाशी सेरे गा कापड़ धुए चले एसेছি। এই শিউলি কটা আজকে পেলাম। আজ বেশ অনেক কটাই 6-7টার উপরে ফুটেছে। ওই ফোটে হ্যাঁ। আর এই তিনটে নিচের গাছ থেকে নিয়ে এসেছি। জামা কাপড় এখনো মেলা হয়নি। গতকাল রাতে দেখিয়েছিলাম একবার অন্ধকারে, এখন আবার একটু দেখিয়ে দিই। এই যে গাছগুলো রিপোর্ট করেছিলাম গতকাল রাতে, এরা সকালবেলা একবার দেখতে এসেছি আমি, তখন ওই 6:30 মতন বাজে। তখন ভালোই ছিল, এখন একটু ঝিমাচ্ছে। এই দেখো, এটা ঝিমাচ্ছে, এটা একটু ঝিমাচ্ছে। আরও তো রোদ বাড়বে, একটু ঝিমাচ্ছে। জানি না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কি না, হয়তো ঠিক হয়ে যাবে। এরা যেহেতু ছাওয়ায় আছে, এদের কিছু হয়নি। দেখো, এদের কোনো সমস্যা নেই, এরা সবাই ভালো আছে। এরা এখনও ছাওয়ায় আছে, আর পরেও ছাওয়ায় থাকবে। এখানটা বেশি রোদ আসে না, অল্প রোদই আসে। আর রিপোর্ট করার সঙ্গে সঙ্গে একটু ছাওয়া ছাওয়া, একটু হালকা রোদ আসবে, এরকমই রাখতে হয়। ওইটাকে তো আর রাখতে পারিনি, এত বড় বস্তা টানাটানি করবো কী করে। এর জন্য একবারে এখানেই সেট করে বসিয়ে দিয়েছি। দুদিন গেলে বোঝা যাবে দাঁড়াবে, মানে টিকবে কি টিকবে না। ছাদের গাছও আজকে একটা ফুটেছে, নিচ থেকে 3টে নিয়ে এসেছি। নীলকণ্ঠ আজকে একটু ছোটো ছোটো ফুটেছে। কালকে জল দিতে দিতে সেই বিকালে, মানে সন্ধ্যার সময় দিয়েছি তো, গাছ লাগানোর পর। সারাদিন আর দিইনি, হাটে টাটে গেলাম না, কালকে শুক্রবার ছিল, হাটে গেলাম। দেখেছো, ফুলও কম, খুঁজে পাচ্ছি না। একটা নীলকণ্ঠ ফুটেছে ছোট্ট, ওই যে জলের অভাব, ওর জন্য। নীলকণ্ঠর বীজ হয়ই না এবছর দেখছি, দেখা যাচ্ছে। এই দেখো, একটা বীজ হয়েছে, আর একটা বীজও দেখেছিলাম, সেটা আর খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে নীল রঙের থোকাটা। এই গাছটা তো পুরনো হয়ে গেছে, সামনের বছর টিকবে কি টিকবে না, দুটো বীজের দরকার। কিন্তু এত বড় গাছ হলে কি হবে, বীজ নেই। চলো ফুল কটা তুলে নিই, জামা কাপড় মেলবো। জল আসেনি এখনও, মেয়েটার ঠান্ডা লেগেছে। আজকে আমি আলু টালু কেটে রেখে এসেছি, বলেছি তোর করতে হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি ওরে যা, আমিই ভাজবো ওখানে আলু। ও তো কদিন ধরে জল তুলছে, আলু ভাজছে। আর তোর আজকে কিছু করতে হবে না, আমি আসছি। দোপাটি গাছ একটু বড় হলে ফুলের সাইজে বড় হয়। যা, এটা খুলেই গেল। এই যে কত বড় বড় ফুল। এই গাছটা বুড়ো হয়ে গেছে, এই গাছটা আর বেশি দিন ফুল দেবে না, ঝুঁকে পড়ছে এইদিকে। এই ফুলটা অনেকটাই বড় ফুটেছে। চলো বন্ধুরা, কাজ করে নিই, পরে আসছি। হ্যাঁ, ফুল তুলে জামা কাপড় মেলে, যদি জল আসতে দেরি করে তাহলে গাছেও জল দিয়ে যাব। তাহলে বেলায় মেয়ে যখন আসবে আমাকে আর আসতে হবে না, মেয়ে শুধু ঠাকুর বাসন মাজবে আর জামা কাপড় তুলবে, হয়ে যাবে। চলো দেখি আর কি ফুল আছে। একটা অ্যালমন্ডা আছে, দুটো। আজ একটু কমই ফুল ফুটেছে। তাহলে 2-1টা গাঁদা নিয়ে নিই। ওই তো নিয়ে নিই 2-1টা গাঁদা। চলো বন্ধুরা, পরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, এখন বাজে 11টা 10। সকালে যখন ছাদে এসেছিলাম তখন জামা কাপড় মেলে ফুল তুলে আর গাছে জল দিয়ে গেছিলাম। ভেবেছিলাম বেলায় মেয়ে আসবে 11টা 11:30টার সময়, এসে জামা কাপড় তুলবে আর ঠাকুর বাসন মাজবে। কিন্তু মেয়ের যে আজকে 10টা থেকে পড়া, আমি সেটা ভুলে গেছিলাম। যাই হোক, নিচে গিয়ে আলু ভেজে দিয়েছি, ঠাকুরের জায়গা মুছে নেমেছি। আলু ভেজে দিয়েছি, মেয়ে খেয়ে চলে গেছে। তারপরে ছেলেকে খাওয়ালাম, আমি খেলাম, এঁঠো মুছলাম, মাসি বাসন মেজে দিয়ে গেছিলো, সেই বাসন তুললাম। আর তার সঙ্গে ওই কী রান্না করব না করবো সেগুলো গুছালাম। এই করে ছাদে আসলাম। এখন এই যে এইটা এখানেই আছে, আর বাদ বাকি সব বার করে দিয়েছি। রোদে উল্টে দিলাম জামা কাপড়। ঠাকুর বাসনটা মেজে নিই, এখনও মাজা হয়নি, মেজে নিই। তারপরে যে কটা শুকাবে সে কটা তুলবো, আর বাদ বাকি কটাই ছাওয়ায় রেখে যাবো। এইটা শুকিয়ে গেছে, এইটাও শুকনো, থাকবে না বেশি। এইটাও শুকনো, এইটাও শুকনো। ওই কর্তার প্যান্ট, ইশিকার একটা ওই যে হাফ প্যান্ট, ইমনের এই প্যান্ট, এই কোমর ভেজা হয়তো থাকতে পারে। চলো তাহলে এবার ঠাকুর বাসনটা মেজে নিই। এই দেখো, আগে দেখিয়েছিলাম কেমন, আর এখন গাছগুলো আরও কতটা ঝুঁকে গেছে। রোদ পড়ছে না, এই গাছটা ছিল না সকালে একদম তাজা। দেখো, এটাও একটুখানি দুর্বল লাগছে। এরা কেমন আছে? ও, এদেরও একটু চোট পড়েছে। এই যে এদিকটা দিয়ে একটু রোদ ঢুকেছে, এদের এখনও রোদ লাগেনি, এরা এখনও ছাওয়ায় আছে, তাই এরা এখনও তাজা আছে। কিন্তু এর একটু রোদ লেগেছে, তাই এ একটু ঝিমাচ্ছে।
জানি না কি হবে। এই কটাই চারা করেছি, এবার বেঁচে গেলেই ভালো, এবার বেশি চারা করিনি। এই যে পুরনো গাছটা, এ দেখো করি চলে এসছে। আমার তো এমনিতেই এবছর লাগাতে দেরি হয়ে গেল। ঝাপসা আসছে নাকি ফোনটা? এই দেখো মাথা ভর্তি করি। আর এটা হচ্ছে গোলাপিটা, সাদাটা হচ্ছে এইখানে, গত বছরের গাছ। সব করি চলে এসছে মাথায় মাথায়। আমার একটু দেরি হয়ে গেল। ছোট ছোট গাছ হবে, যাই কারণেই একটার মধ্যে দুটো করে গাছ লাগিয়ে দিয়েছে। এবার টবও ছিল না, আর বেশি বড় হতে পারবে না, সময় নেই তো। এই তো করি এসে গেছে। 11টা 25 বন্ধুরা, ঠাকুর বাসন মেজেছি আর জামা কাপড় সব তুলে দিয়েছি। ওই যে বললাম এই প্যান্ট 3টেই হয়তো থেকে যাবে, কোমরটা একটু ঠান্ডা, এই 3টেই রয়েছে। বাইরে দিলাম, তাও ছাওয়ায়, ছাদের নিচে। আর এই যে বাদবাকিগুলো সব ভাঁজ করে রেখেছি। চলো এবার রান্না বান্না শুরু করি। কিচ্ছু হয়নি সকালবেলা, ছেলেমেয়েরা ওই আলু ভেজে দিয়েছি, ছেলেমেয়েরা আলু ভাজাতেই ভাত খেয়েছে। আর কর্তা খেয়েছে ফুলকপি আলু ভাতে। তোমরা ফুলকপি ভাতে খাও? আমি কোনোদিন ফুলকপি ভাতে খাইও নি, আর খাবো না। তরকারি খাই আমি, ভাজা খাই, তো সেদ্ধ খাইনি কোনোদিন। ওই আলু ফুলকপি ভাতে ছিল, আর আমার জন্য একটু কাঁচা কুমড়ো ভাতে দিয়েছিলাম। এই দিয়ে সকালে খাওয়াটা মিটেছে। বাদবাকি কাজ সেরে আসলাম, এখন এটাও করলাম। বেশি রোদ হলে না ছাদে আসতে ইচ্ছা করছে না। যাই, এগুলোও সারা হয়ে গেলো, এখন গিয়ে রান্না করি। 1টা 35 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে শসা আর টমেটো কেটেছি কর্তার জন্য, মৌসুম্বি লেবু অনেক দিন বাদে এনেছে, কেটে রেখেছি। এখানে একটু ঝোলটক করলাম, গতকাল করিনি। এই ঝোলটক যতদিন থাকবে, মানে জিভে স্বাদ থাকবে না না করলে, মানে তেঁতুল যতদিন ঘরে থাকবে, ভুল বলছি, তেঁতুল যতদিন থাকবে ততদিন এই ঝোলটক না করলে জিভে স্বাদ লাগবে না কোনো খাবার। গতকাল করিনি। এই হলো বাঁধাকপি দিয়ে একটু রস তরকারি, কিন্তু আজকে রসটা একটু কম হয়ে গেছে, মানে ঝোল নেই বললেই চলে, অল্প। গতকাল করেছিলাম সেম তরকারি, গতকাল আর একটু ঝোল ছিল। উনি এই তরকারি ভালো খান, আজকেও করতে বলেছে। ভেবেছিলাম আজকে শুকনো শুকনো করে করব, কিন্তু এইটার আদেশ এসছে, তাই এইটাই করেছি। আর হয়েছে এইটা আগে দেখা, এটা হচ্ছে সয়াবিন। শনিবার আজকে একটু সয়াবিন তো করবোই, ছেলে সয়াবিন ভালো খায়, তাছাড়া এইসব তরকারি ছেলেমেয়েরা খায় না। আর করেছি একটু ঝিঙে পোস্ত। ঠিক আছে, এই রান্না বান্না। সকালে মেয়ে আলু ভেজেছিল, এই যে সামান্য একটুখানি আছে, এই যে না থাকলে নয়। আসলে এইটুকু রেখেছি কেন, ওই সোয়াবিন দিয়ে যখন ভাত মাখবো দুপুরবেলা, ওইটুকুনি আলু ভাজা রেখেছি। কারণ সোয়াবিন দিয়ে যখন ভাত মাখবো দুপুরবেলা, সোয়াবিনের মধ্যে একটু ছিটিয়ে ওইটুকুনি মিশিয়ে মাখিয়ে দেবো, তাতেই আরও টেস্ট হয়ে যাবে। সোয়াবিন এমনিতেই ওরা ভালো খায়, আরও টেস্ট হয়ে যাবে। যাই হোক, মেয়ে বাথরুমে ঢুকেছে, মেয়ে বেরোক, ছেলেকে চান করাবো, তারপরে আমি চান করবো, তারপরে পুজো হবে। গ্যাস মোছা হয়ে গেছে, এই গ্যাস মোছা হয়ে গেছে। এই বারান্দা পরিষ্কার, আর টেবিলও পরিষ্কার। আজকে এই যে ডাব এনেছিল একটা, এই দেখো 3 দিন 3টে ডাব খেয়েছি। কত এখনও ডাবগুলো নিয়ে যায়নি, এটা আজকের ডাব। আজকে 3জন খেয়েছি, ডাবটাও বড়। আর ছেলেমেয়েরও একটু শরীরটা খারাপ, ছেলেমেয়েরও একটু শরীরটা খারাপ আছে। পাম চলছে ঘরে, মানে দুটোরই ঠান্ডা লেগেছে, গা ম্যাচ ম্যাচ করছে। তাই বললাম আজকে ডাব আমি একা খাবো না, তোরাও খাবে 1 চামচ করে। ওরা খেতেই চায় না ডাবের জল। ছেলে তো করে, মনে হয় কি একটা মানে বাজে জিনিস খাচ্ছে। মেয়েটা তাও একটু একটু করে খেতে শিখেছে, ছেলেটা মুখে করে বসে, খেতেই চায় না। যাই হোক বন্ধুরা, তাহলে পরে আসছি আবার। হ্যাঁ, 2:29 বন্ধুরা, ছাদে এসেছিলাম। এই দেখো চান করে এসেছি তো, জামা কাপড় কেচেছি, কতগুলো জামা কাপড় মেলেছি। এই যে এগুলো রয়েছে, এখনও মেলবো, অনেকগুলো কেচেছি আজকে চানের সময়। মেয়ে প্রায় চিয়া সিড ভিজিয়ে ভিজিয়ে খায়। আজকেও ভিজাতে গিয়ে দেখছে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এই একটা, এই যে আর একটা, দেখেছো পোকা হয়ে গেছে এর মধ্যে। 1 মাসও বয়স হয়নি এটার, দুর্গাপুজোর কদিন আগে এনেছে। ওই যে একটা বড় পোকা দেখতে পাচ্ছ, দেখো কটা ওখানে, দেখো। তাহলে এবার ওই অনলাইন থেকে এরকম করে কিনে কী করবো বলো, পুরো শিশিটা ভরা রয়েছে। চিয়া সিড তো সামান্য পরিমাণে লাগে, 1/2 চামচ করে নিয়ে মাঝে মধ্যে ভিজিয়ে খায়, রোজ খায় না। শুনেছি চিয়া সিডে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন দুনিয়ার সব আছে। তাহলে এটা নিয়ে তাহলে কি বিশ্বাস করে নেবো? এই যে কোম্পানি, আমি দেখেই তো দেবো, যেরকম এরকম পোকা মাল দিয়েছো তোমরা, 1 মাসও গেল না তার মধ্যে পোকা হয়ে যাবে। এদিকে এক্সপায়ারি ডেট দেখাচ্ছ, কই গেল এক্সপায়ারি ডেট দেখাচ্ছ? এই দেখো, আমি নেওয়ার সঙ্গে সঙ্গে এক্সপায়ারি দেখে নিয়েছি, নাহলে পরে ফেরত দিয়ে দিতাম। এই দেখো 25-এ হয়েছে, 26 পর্যন্ত যাবে, 7-25-এ হয়েছে। আমি দেখলাম কারেন্ট মাল আছে একদম, 7-25 মানে আমি এই তো 1 মাস আগেই নিয়েছি, পুজোর আগেই নিয়েছি। আমার ভিডিওতেও আছে, দেখবা, দেখো অবস্থা। পোকা কি, এই দেখো কখানা পোকা দেখা যাচ্ছে, দেখো
কীরকম মনে হয় তাহলে 100 টাকা দিয়ে নিয়েছি দেখো তো, 10 টাকার 20 টাকারও মনে হয় খাইনি আমরা, এখন ফেলে দিতে হবে। এই চিয়া সিডটা নিয়েছিলাম আমার জন্য, কিন্তু আমার থেকে মেয়ে খায় বেশি, আমি খুব কম খাই। এই যে এতে নাকি পেট পরিষ্কার হয়, তারপরে আবার আয়রন আছে, ক্যালসিয়াম আছে। আমার তো আয়রন নেই, কদিন আগে দেখেছো রক্ত পরীক্ষা করেছিলাম, 8.6 এসছে, রক্ত পরিমাণটা কম। মেয়েরও তাই, মেয়ের 8.6 না, মেয়ের ওই রকম আর কি, আমাদের এই 10-11-র মধ্যে থাকে, 12 থেকে 16-র মধ্যে থাকার কথা, আমাদের এই 10-11 করে থাকে। এইবার একটু বেশিই কমে গেছে আমার 8.6, যাই হোক মেয়েরও কম, আর এদিকে পেটও ক্লিয়ার হয়ে যায়। সেই সব চিন্তা করে এইটা আনা যায়। পোকা কীরকম গিজগিজ করছে আর কীরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বলো কি বিশ্বাস করে অনলাইন থেকে নেব? আর আমাদের এইখানকার বাজারে পাওয়াও যায় না, আর পাওয়া গেলেই বাকি কোটোর মধ্যে যদি পোকা হয়ে থাকে 1 মাস রাখতে রাখতে পোকা হয়ে যাবে। বন্ধুরা তোমরা বলো তো এটা কী কারণে পোকা হয়েছে? এটা কি ঢেলে রোদ্রে দিয়ে শুকিয়ে রাখতে হতো, নাকি কড়াইতে গরম করে রাখতে হতো, যেরকম করে ভাজা জিরে বানাই, মানে জিনিসটা টেলে নিতে হতো কড়াইয়ের মধ্যে? এখন এতখানি জিনিস ফেলে দিতে কীরকম মায়া লাগে বলো। আমার সারের মধ্যে দিয়ে দে, গাছের প্রোটিন ভিটামিন হোক। নিজেদের জন্য কিনেছি ক্যালসিয়াম, প্রথম যখন খেতাম তখন তো সেই রকম কাজ, নিজেদের জন্য এনেছি ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বাড়াবো, গাছে রাখা ওই বস্তার মধ্যে ঢেলে। কালকে খেয়েছে, এই দেখো পোকাটা কিরকম হাঁটছে, এসে বলছি বাবা আমি কালকে খেয়েছি। যখন খেয়েছে তখন ঢেলেছে যে গ্লাসের মধ্যে, সেই সময় ও দেখেনি, আজকে খেতে গিয়ে দেখছি কি ব্যাপার, পোকা কেন, এক রাতে পোকা হয়ে গেছে, আর সেই দলা 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 মতন হয়ে গেছে ভেতরটা। যা ফেলে দে। প্রথম এই যে জামা কাপড় এই কটা এখনো রয়েছে, মেলবো। এই দুটো মেলেছে আর চলে এসছে মা করতে করতে। ওই দেখো দেখতে পাচ্ছ, গাছেদের সার হবে, ওই যে ওর মধ্যে ঢেলে দিয়েছি, কোটো ধরে ফেলে দিয়েছি ওর মধ্যে। এর মধ্যে সব ছাদ ঝাঁটানো নোংরা আছে আর কি। বন্ধুরা 8টা 8 বাজে, রাত 8টা 8। আমি ভিডিওটা ইচ্ছা করে শেষ করিনি, ভেবেছিলাম আজকে আমাদের ক্লাবের ওই পজিশন বেরোবে, তো অত লাইটিং মেলা টেলা হবে, দেখাবো আর কি তোমাদেরকে। মেলা না মানে ওই যাই হোক, লাইটিং পরপর যাবে, অত সুন্দর বার করবে পজিশনটা, দেখাবো তোমাদের, তখন টাটা করবো তাই ভেবেছিলাম। কিন্তু ছেলে সেই ভোর রাত্রের থেকেই শুরু হয়েছে, কিন্তু অতটা না, পটি হচ্ছে ওর থেকে এই পটির আর বমির সমস্যাটা হয়, তা পটি হচ্ছে। চুল বড় হয়েছে, চুল বড় হলেই ওর শরীর খারাপ হয়। আগামীকাল ভেবেছি রবিবার দিন ওর চুলটা কেটে দেবো। তা ভোরবেলা 4টের দিকে একবার গেছে, তারপরে সারাদিনে ওই 2-3 ঘন্টা বাদে একবার গেছে। হয়তো সকাল 8টায় গেছে, আবার হয়তো 12টায় গেছে, আবারও বিকাল 4টায় গেছে, এরকম করে গেছে। পটিটা হয়তো গায়ে লাগায়নি, কিন্তু সন্ধ্যার পর থেকে টোটালে সেই ভোর 4টে থেকে এই পর্যন্ত 5-6বার মতন মনে হয় করলো পটি হয়েছে। আর সন্ধ্যার থেকে এই পর্যন্ত 2বার বমি করে ফেললো। ব্যাস এখন ছেলে এই যে শুয়ে রয়েছে টান, ছেলের গায়ে আর জোর নেই। ছেলে বলছে মা আমার আর ভাল লাগছে না, গায়ে জোর নেই। ঘরে তো ওর ওষুধ থাকেই, বমির ওষুধ আর পটির ওষুধ সবসময় আমাদের থাকে, বমি পটি তো ওর লেগেই থাকে। সেই ওষুধ আবার ডোজ চালু করে দিয়েছি, পটিটা দুপুরবেলায় দিয়েছি, বমির ওষুধটা সন্ধ্যার সময় করেছে, সন্ধ্যার সময় দিয়েছি। আর ওর বাবা খবর পেয়ে ফোন করলাম, ওর বাবাকে খবর পেয়ে আবার এই ওআরএসও দিয়ে গেছে। এই দেখো এই দুটো আমাদের ঘরে থাকেই, এটা পটির জন্য, এটা বমির জন্য, এই দুটো থাকেই ঘরে। আর এইটা এই যে মাসখানেক আগে ওর আবার একটু শরীর খারাপ হয়েছিল পুরী যাওয়ার আগে, তখন এই ভিটামিন ওষুধটা চলছিল। তো ওই কতদিন দিয়েছি, 10-15 দিন মতন মনে হয় দিয়েছি। তারপর পুরী বেড়াতে গেছিলাম আর এটার কথা ভুলে গেছি, এটা তোলা ছিল, মানে এটা আর খাওয়াচ্ছিলাম না, সেটাকে আবার টেনে নামিয়েছি। এই কদিনই তো ভেঙেছি, 1 মাস মতন, কিছু অসুবিধা নেই। এটাকেও দিয়েছি দুপুরবেলা 1 ডোজ। আর এই যে ওর বাবা খবর পেয়ে আবার এসছে, ওআরএস দিয়ে গেল 2খানা। এইটাকে ভেঙেছি, এইটা দেখো গলার কাছে খালি, এটাকে দিয়েছি, এটা ভরা, এটাকে খালি 1 ডোজ খেয়েছে। এটা প্যাচ কাটা, এটা একটুখানি খেয়েছে। একটু আগেও বলছিল যাবো, তার মধ্যে আবার আর এক ঘটনা হয়েছে। মেজো কাকি নাকি পড়ে গেছে, আমার মেজো কাকি। গতকাল হাটের থেকে সায়া আনলাম না, বললাম না কাকিকে 2টো সায়া দেবো। মেজো কাকি নাকি পড়ে গেছে, কোমরে হাড় সরে গেছে না কি হয়েছে, গান্ধীতে গেল, মানে গান্ধীতে নিয়ে গেছে ওরা, ওই আমাদের রানাঘাট হসপিটালে নিয়ে গেছিলো। এবার ওখানে গিয়ে সব চেক আপ করেছে, করে হার্টেরও সমস্যা পেয়েছে। এবার হার্টের সমস্যার জন্য ডাইরেক্ট গান্ধীতে নিয়ে গেছে। আমি কর্তাকে বললাম, কর্তার ফোন করেছিল, কর্তার ফোন ব্যস্ত ছিল।
তা আমি আবার কর্তাকে খবরটা দিলাম যে এরকম খবর শুনলাম কাকির নাকি শরীর খারাপ, তুমি কি একটু যাবা? তিনি আবার যাচ্ছেন ওখানে। এখন দোকানেও একটু যাওয়ার দরকার, এখন এনার আবার শরীর খারাপ, যাবো কি করে? তাই সুমন জলই দোকানে থাকবে মনে হচ্ছে। দোকানে যদি যেতে পারি তাহলে তোমাদের একটু দেখাতে পারতাম লাইটিংটা। দোকানের সামনে দিয়েই রাস্তার উপর দিয়ে লম্বা করে ওই লাইটিংগুলো সাজানো রয়েছে। ঠিক আছে বন্ধুরা, ওই ছেলে যদি একটু ভালো বোধ করে তাহলে একটু যাবো, নাহলে আর যাবো না, তোমাদেরকেও লাইটিং দেখাবো না। তাহলে বন্ধুরা গল্প আজকের মতন এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই দেখো উঠে পড়েছে টাটা করার জন্য। হ্যাঁ, একটু কি ভালো লাগে? ভালো লাগে না, লাগে একটু। আসলে ওর ম্যানিয়া জানো তো, সব কিছুতে ভয় পায়। হ্যাঁ, পটি করতে গিয়ে মাকড়সা দেখেছে। বলো, আমি কি ঘরে কি আমাদের টিকটিকি মাকড়সা ঘোরে না? পটি করতে গিয়ে মাকড়সা দেখেছে। হ্যাঁ হ্যাঁ, বমিও তো করেছিস। হ্যাঁ, ও বমি পাচ্ছে আবার। তাহলে বন্ধুরা টাটা। হ্যাঁ, ছেলের বমি পাচ্ছে। বন্ধুরা ছেলের তো শরীর খারাপ, আবার এদিকে তোমাদেরকেও দেখাতেও ইচ্ছা করছে, তাই মেয়েকে পাঠিয়েছিলাম। আমি আর আসতে পারিনি, মেয়েকে পাঠিয়েছিলাম। মেয়ে দৌড়তে দৌড়তে এসে এই যে লাস্টটুকুনি একদম সবার শেষে তো ঠাকুর থাকে, দেখো ঠাকুর, আর তারপরে পেছনে বক্স, আর এই যে সবাই মিলে নাচছে, ডান্স করছে, এই আর কি। আর আগে যেসব লাইটিং ফাইটিং চলে গেছে সেগুলো মেয়ে আর তুলতে পারি, তাই সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প শেষ। গুড নাইট, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে।